সালে আমি একটি চাইনিজ সবচেয়ে বড় ট্রান্সমিশন লাইন, মানে যে উপরে যে দেখেন না বড় বড় যে ট্রান্সমিশন লাইন গুলো, বড় বড় টাওয়ার, মানে এক জেলার থেকে মনে করেন জেনারেশন হচ্ছে মাতারবাড়ি, এই বিদ্যুৎটা ব্যবহার হবে হচ্ছে ঢাকায়। তো এই যে পর্যন্ত আপনি যে ইলেকট্রিসিটি থেকে নিয়ে আসবেন এইগুলো যে বড় বড় ট্রান্সমিশন লাইন, এই ট্রান্সমিশন লাইনটার বলা হয় যে যত হেভি লোডের হবে তত লস কম হবে। তার মানে বিদ্যুৎটা ওখান থেকে এই পর্যন্ত আস্তে আস্তে বিদ্যুৎটা নষ্ট হয়ে যাবে না, মানে হারায় যাবে না। তো এইটার জন্য এটা খুব সিম্পল থিওরি, যত হাই ভোল্টেজের হবে তত এটার লস কম হবে। যে কোনো ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করলে এটা ওনারা বলে দেবেন। তো আমরা বলি যে স্ট্যান্ডার্ডাইজেশন, মানে হচ্ছে যে আমাদের দেশ কোন তার ব্যবহার করবে, কি বিদ্যুৎ ব্যবহার করবে, কোনটা ব্যবহার করবে, এই স্ট্যান্ডার্ডাইজেশনটা হচ্ছে গভর্নমেন্টের পলিসি। দেখেন এই পলিসি করতে যে পিজিসিবি বলে একটা যে জায়গা আছে, যারা পাওয়ার গ্রিড কোম্পানি, তারা সব ভূত চেপে বসে আছে সব ভারতবর্ষের লোক। কারণ কি, ওরা বলে দিল ওই সময় থেকে, এই 2012-13 থেকে, যে আপনাকে 400 ভোল্টের এটা স্ট্যান্ডার্ডাইজেশন করতে হবে। কেন? 400টা হচ্ছে বেসিক্যালি ইন্ডিয়ার স্ট্যান্ডার্ডাইজেশন, আর ওয়ারাস এটার থেকে অনেক অ্যাডভান্স লেভেলে চলে গেছে হচ্ছে চায়না, তারা হচ্ছে 765। তো আমি যে কোম্পানিটা নিয়ে আসলাম সিএনইসি, চাইনিজ ন্যাশনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, এই কোম্পানিটাই হচ্ছে চায়নার সবচেয়ে বড় ট্রান্সমিশন লাইন যারা তৈরি করছে। ওরা বাংলাদেশে আমাদের সাথে মিলে একটা ইউআই সাবমিট করলো যে বাংলাদেশে যে মাতারবাড়ির থেকে যে লাইনটা ঢাকা পর্যন্ত আসবে এইটার সকল রকমের ফিজিবিলিটি কনস্ট্রাকশন করে দেবে, কিন্তু ওদের স্ট্যান্ডার্ডাইজেশনে হতে হবে। তার মানে 765 স্ট্যান্ডার্ডাইজেশন হতে হবে। এখান থেকে প্রস্তাব না করে দেওয়া হলো কেন? কারণ ইন্ডিয়া লবিং চলতেছে। ইন্ডিয়া চায় না যে চায়না রিলেটেড, এটা 2015 সালের ঘটনা বলছি আমি। হ্যাঁ, তো এই চিঠি ওই বস্তা পচা হয়ে গেল। এই 3বার ওরা এসে বাংলাদেশে 2017 পর্যন্ত পার্সু করে দিয়ে গেভ আপ, যে না বাংলাদেশের গভর্নমেন্টের সাথে এটা আর করে হবে না। পরবর্তীতে এটাই হয়েছে, কিন্তু সেটা হয়েছে আরেকটা ভিন্ন কারণে, সেটা আমি পরে বলছি। কিন্তু ওই চাইনিজ কোম্পানির সাথে হয় না। 2017 সাল থেকেই তো প্রিপেইড মানে মিটারের একটা শুরু হয়েছিল, মানে ওইটাও তো ভারতের সাথে চুক্তি হয়েছিল। ওইটা একটা আলাদা জিনিস, ওইটা আমি আরেকটা স্টোরিতে আপনাকে বলেছি। আমি এটা শেষ করি। মানে দেখেন স্ট্যান্ডার্ডাইজেশনটা কি ধরনের এফেক্ট ফলে দেখেন। তাহলে কি ধরো যে আপনাকে 400 মেগাওয়াটের জন্য বাংলাদেশ লোন নিল এডিবির কাছ থেকে, কিন্তু বিদ্যুৎ নিয়ে আসবে ইন্ডিয়ার কাছ থেকে। এই তার, লাইন, খুঁটি, সাবস্টেশন, যত খরচ বাংলাদেশ গভর্নমেন্ট দিবে, শুধু বিদ্যুৎ কিনবে ইন্ডিয়ার থেকে। 2টা লাইন টানা হলো, একটা আছে মানে আগরতলার ওই দিক থেকে, আর একটা হচ্ছে এই যে পঞ্চগড়ের এদিক থেকে। এই যে 2টা লাইন করা হবে, কেন এই লাইনটা করা হলো? যে বলতেছে যে বিদ্যুৎ তারা দিবে এবং কিনবে। প্রথমে বাংলাদেশের গভর্নমেন্টের সাথে কন্ট্রাক্টের নামে লিখছে, কিন্তু কিনবে কি? আসলে কিছুই কিনবে না। বেসিক্যালি তাদের দরকার ছিল হচ্ছে আমাদের দেশে লাইন ব্যবহার করে তারা আসলে এদের 7 সিস্টারের লাইনটা নিয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আমাদের দেশের এত বড় বিপিডিবির ইঞ্জিনিয়ার, এত বড় পাওয়ার সেক্টরের পলিসি মেকারসরা বসে আছেন, তাদের মাথায় সিম্পল দেশপ্রেম যদি থাকতো তাহলে এই ধরনের কোনো কন্ট্রাক্ট তারা সাইন করে না বা সাইন করতে দেয় না। বাট এই 16 বছরে তো লুটপাট তরাজের মানে দেশ বিক্রি করার প্রতিযোগিতা চলতেছিল, যে বেশি বিক্রি করতে পারে শেখ হাসিনা তাকে বেশি মানে উপরে নিয়ে যেত। আনফর্চুনেটলি এইটাও হলো। তার মানে এইটা স্ট্যান্ডার্ডাইজেশন হওয়া মানে কি দাঁড়াচ্ছে, আপনি এখন আসেন জেনারেশনে, আপনি ইচ্ছা করলেও ওই জেনারেশন স্ট্যান্ডার্ডের বাইরে করতে পারবেন না, আপনাকে ওইটার মধ্যেই থাকতে হবে, যেহেতু আপনি স্ট্যান্ডার্ডাইজেশন করে দিচ্ছেন। এখন আসেন এই যে ফুয়েল রিলেটেড যে প্রবলেমটা হচ্ছে, এনার্জি রিলেটেড, এই জেনারেশন গুলো শুরু হলো কি লুটপাট, এই যে তখন তৈরি হলো যখন সামিতের অস্তিত্ব ছিল না, ইউনাইটেড গ্রুপের অস্তিত্ব ছিল না, বসুন্ধরা পাওয়ার সেক্টরে আসছে, এদের অস্তিত্ব ছিল না 2008-এর আগে কোনো পাওয়ার সেক্টরে কাজ করার। হুট করে তারা 2008-9 থেকে শুরু করে এই আজকে 2026 সালে এসে সিঙ্গাপুরের সবচেয়ে বড় লোক হয়েছে সামিতের মালিক। কিভাবে হয়েছে এই যে উত্থান? এটা হচ্ছে প্রথমে হচ্ছে কুইক রেন্টালের প্রথম চুরিটা কি, জেনারেশন করতে যদি তৈরি হয়, ওরা একটা ক্যালকুলেশন দেখায় যে আমার বিদ্যুৎ উৎপাদন করতে খরচ হবে 12 টাকা, মনে করেন। তাহলে আমি 12 টাকায় মানে আমি তাকে প্রফিট দিব মনে করেন আরো 1 টাকা, মানে আমি 13 টাকায় কিনবো বা 14 টাকায় কিনবো। কিন্তু এখানে কি দাঁড়াইছে, 14 টাকায় না, আপনি কিনছেন 30 টাকায়, কারণ এই কন্ট্রাক্ট পেপারটা কাউকে মানুষকে দেখানো হয় নাই, মানুষকে বলা হয় নাই। এইটা গেল 1 নাম্বার চুরি, 30 টাকায়। তার মানে যে কোনো জিনিস, আপনি বিদ্যুৎ বাদ দেন, আপনি বাজার করতে গেলে যদি মাছ কিনতে যান, আপনি মাছের দরদাম করেন না? তো ঠিক সেই রকমই আপনি যদি দরদাম করে যে মাছটা আপনি খাবেন আপনার রুচিতে হবে এবং যেটা আপনার দামে পোষাবে সেটা। আমাদের এই দরদামের কোনো স্কোপই ওখানে রাখা নাই।